অতঃপর সম্মানিত মুসাল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত্যু পরবর্তী জীবনের চিত্র জ্ঞান বিজ্ঞানের আওতাধীন নয়। মৃত্যু পরবর্তী জীবনের চিত্র জ্ঞান বিজ্ঞানের আওতাধীন নয়। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, আত্মা কোথায় থাকে, কি হবে, এসব বিষয়ের প্রশ্নের উত্তর জ্ঞান বিজ্ঞানের আওতাধীন নয়। কারণ বিজ্ঞান শুধু দৃশ্যমান ও পরিমাপযোগ্য বিষয়গুলিকে নির্ণয় করতে পারে, তাও আবার মানুষের হায়াত পর্যন্ত। হায়াতের পর আর কোনো কিছুই নির্ণয় করতে পারে না। হয়তো অল্প কিছু দিনের জন্য কিছু নির্ণয় করতে পারে, যেমন ডিএনএ টেস্ট করার জন্য মরদেহ তুলে ডিএনএ টেস্ট করতে পারে, আর এর বেশি কিছু করতে পারে না। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের চিত্র সম্পর্কে আজকের বিজ্ঞান অপারক হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞানের বাইরে। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলগণকে মৃত্যু পরবর্তী জীবনের কিছু কিছু চিত্র নমুনা যা আল্লাহ বর্ণনা দিয়েছেন নবীদের মাধ্যমে, নবীগণ শুধু ততটুকুই বর্ণনা করতে পেরেছেন, তারও বেশি পারেন না। এই ঈমান, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। মানুষ পরবর্তী জীবনের চিন্তা ভাবনা আমরা করি না, অথচ পরবর্তী জীবনেই হচ্ছে আপনার আমার স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, স্থায়ী ঠিকানা এবং চিরস্থায়ী ঠিকানা। ইসলাম শিক্ষা দেয় মৃত্যু মানেই সমাপ্তি নয়, এটি এমন এক অনন্ত জীবনের নতুন সূচনা। মৃত্যুর মাধ্যমে অনন্ত জীবনের একটা নতুন সূচনা শুরু হলো। আর এই জীবন কিন্তু সীমিত জীবন। আমি 65 বছর আগে কিছুই ছিলাম না, আমাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছেন, 65 বছর পর্যন্ত বেঁচে রেখেছেন, জানি না কতদিন রাখবেন। তারপরে আমাকে অনন্ত জীবনের সূচনায় আমাকে আপনাকে যেতেই হবে। এই অমোঘ বিশ্বাসটা আজকের আমরা যারা বস্তুবাদী, ভোগ্যবাদী, দুনিয়ার প্রতি লালসাবাদী, লোভী, আজ আমরা সেই বিষয়গুলিকে এড়িয়ে চলি। আমরা এগুলিকে জ্ঞান করি না, খেয়াল করি না কিভাবে চলতে হবে, কিভাবে আমি জীবন যাপন করব। পরকালকে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। আপনারা যারা পড়েছেন, জেনারেল শিক্ষিত হলেও দিনিয়াত শিক্ষাগুলিতে, ইসলামী শিক্ষাগুলিতে দেওয়া হয়েছে, বইয়ে দেওয়া হয়েছে পরকালকে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়কে, মেহমানকে সম্মান করে। আজ বিধর্মীরা এই বিশ্বাস নাই বলে তারা রাষ্ট্রীয় মেহমানকে পর্যন্ত সম্মান করতে জানে না। আমি কি বলবো, এগুলি খুলি বলবো? দরকার নেই, খুলে বলার দরকার নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমানরা সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে উন্নত দেশ, এই দুনিয়ার আলোকে সবচেয়ে সভ্য জাতি যারা,
সেই দেশে আমাদের রাষ্ট্রীয় মেহমানরা গেছে, তারা কতটুকু মেহমানদারি পেয়েছেন এয়ারপোর্টে, এই চিত্রটা আপনারা নিজেরাই দেখেছেন, জানেন, বোঝেন। আমি ওগুলির পুনরাবৃত্তি করতে চাই না। তাই আমি বলতে চাই যে ইসলাম শিক্ষা দেয় মৃত্যু মানেই সমাপ্তি নয়, বরং এটি এক অনন্ত জীবনের নতুন সূচনা। পরকালকে বিশ্বাস করা ইসলামের গুরুত্বপূর্ণ ঈমানী অংশ। এর মাধ্যমেই মহান আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমরা যখন পরকালে উপস্থিত হব, দুনিয়ায় হয়তো ন্যায় বিচার পাচ্ছি না, কিন্তু আমরা সেখানেই ন্যায় বিচার অবশ্যই অবশ্যই পাব। এই দুনিয়ায় সৎকর্মীরা প্রায়ই নির্যাতিত এবং লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত হয়। যারা সৎকর্ম পরায়ণ, তারা দুনিয়ার জীবনে তাদের যোগ্য পুরস্কার তারা পায় না। আর অথচ অসৎকর্মী যারা, তারা কিন্তু দুনিয়ার জীবনে তাদের যা কিছু পাওয়ার পুরস্কার সেটা কিন্তু পেয়ে যায়। তবে তাদের ভাবতে হবে, বুঝতে হবে, এটাই কিন্তু আপনার আমার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি পরকালের কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব কোরআনের আলোকে। শুধু এগুলি যদি বিস্তারিত আলোচনা করতে যাই একটা একটা করে কোরআন এবং হাদিস দ্বারা, তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। অত সময় তো খুতবার মাধ্যমে পাওয়া যায় না। আমি শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি সমস্ত মৃত প্রাণীকে জীবিত করব। এমন কোন মৃত প্রাণী থাকবে না যে পরকালে জীবিত হবে না। সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, চায়নার কিং জং, কি কি নাম হলো বুঝিও না, মনেও থাকে না আমার, ভারতের মোদি, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব, পাকিস্তান, যত বড় বড় দেশ হোক না কেন, শক্তিশালী দেশ হোক না কেন, এরা যখন মারা যাবে ভাববে, এরা এদের দুনিয়াতে ভাবা উচিত নয় যে আমার দুনিয়ার জীবনই আসল জীবন, আমাকে আর কেউ জীবিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না, অবশ্যই অবশ্যই আমি, নাহনু নুহয়িল মাউতা, মৃত প্রাণীগুলিকে আমি জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু, এবং তারা পরকালের জন্য কি সঞ্চয় করেছে তাও লিপিবদ্ধ থাকবে। ওয়া আসারহুম, দুনিয়াতে কি রেখে এসেছে সেটাও লিপিবদ্ধ থাকবে। তার মানে দুনিয়ার জীবনে কি করেছে না করেছে সবকিছু লিপিবদ্ধ থাকবে। কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি স্পষ্ট কিতাবে এগুলি সবকিছু লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। এখন তো বিজ্ঞানের যুগে বোঝা খুব সহজ হয়েছে। আগে আমরা যখন কোর্ট কাছারিতে যেতাম, ভূমি অফিসে যেতাম, যেমন তখন দেখতাম বহু দিনের ফাইল, অনেকগুলি বড় বড় ফাইল পড়ে পড়ে আসে। এখন আস্তে আস্তে ফাইলগুলি কিন্তু কমতেছে। এখনো কিছু ফাইল আছে, কিন্তু সব ডিজিটালাইজড হচ্ছে, সব অনলাইন। একটা বাচ্চার জন্ম হলো সেটাও অনলাইন, আমার মৃত্যু হলো সেটাও অনলাইনে, মৃত্যু সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, সবকিছু অনলাইন, সব অনলাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই অনলাইন অনেক আগে করে রেখেছে। সবকিছু অনলাইন রেকর্ড হতেইছে।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে জীবিত করবই। মহান আল্লাহ অন্যত্র বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ওরা কি ধারণা করে না, ওরা কি মনে করে না যে নিশ্চয়ই ওরা পুনরুত্থিত হবে? ওই যে ওরা 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 কারা বলেন তো? ওরা ওরা কি মনে করে না যে অবশ্যই অবশ্যই ওদেরকে পুনরুত্থিত হতে হবে, মৃত্যু তো বরণ করতেই হবে, আবার পরকালে পুনরুত্থিত হতেই হবে। কোন দিন? লিয়াউমিন আযীম, সেই মহান দিনে, সেই কঠিন দিনে। লিয়াউমিন আযীম বলতে এখানে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন সব মানুষ, পৃথিবীর বড় বড় লিডার নেতারা, সব মানুষ দণ্ডায়মান হবে আল্লাহর কাছে, অতি বিনয়ের সাথে আল্লাহর নিকট দণ্ডায়মান হবে। কোন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রভু, তার নিকট সবাই আসবে। আজকে পেশি জোরে, রক্তের জোরে, বিভিন্ন জোরে আমরা সরাক, এই সরাকে কি কয়, এই যে ধরাকে আমরা সরাক জ্ঞান করি, এইটাই বোধহয় আমার সরা, আর বোধহয় আমার সরা নাই। কিন্তু মৃত্যু পরবর্তী জীবন যে কত বড় কঠিন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরছেন। ওরা কি খেয়াল করে না? এই লোকগুলো কি বোঝার চেষ্টা করে না? ওই জ্ঞান বিজ্ঞানের কথা যারা দাবি করছে, ওই বিজ্ঞানীরা কি কথাটা ভাবে না যে তাদেরকে অবশ্যই আমি পুনরুত্থিত করব মহান দিবসে, এবং তারা সহ সবাই আমার দরবারে দণ্ডায়মান হবে, উপস্থিত হবে, বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকবে লিরাব্বিল আলামিন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন 82 নম্বর সূরা 4 থেকে 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সত্য মাবুদ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে, জোর দিয়ে বলেছেন, আরবিতে লাম তাকিদ নুন তাকিদ, লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাইকে সমবেত করব, একত্রিত করব। কোথায়? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে, যে দিবস সম্পর্কে লা রাইবা ফি, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, এই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে কিছু কিছু নাস্তিক, অল্প কিছু নাস্তিক আছে যে তারা এই কিয়ামত দিবসকে অস্বীকার করে। দুনিয়ার জীবনে একমাত্র জীবন, এরপরে আর অন্য কোনো জীবন নেই। অনেক নাস্তিকও আবার আস্তিক হয়ে যায়, এগুলো গবেষণা করতে 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 আস্তিক হয়ে যায়। যেমন মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে কত নিয়ামত দিয়েছে, আপনাকে আমাকে কত নিয়ামত ভোগ পাচ্ছেন। একটা নিয়ামতের কথা আমরা চিন্তা করি, এই যে অক্সিজেনটা কত বড় নিয়ামত, পানিটা কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা বিলে, বিনা পয়সায় এটা দিচ্ছেন। এটা যদি তিনি বিল ধরতেন, তাহলে আমরা পৃথিবীতে কেউ পরিশোধ করতে পারতাম না। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সকলের 360টা গ্রন্থি আছে, আপনার আমার শরীরে 360টা গ্রন্থি। এই প্রত্যেকটা গ্রন্থির জন্য সাদাকা করা দরকার। রাসূল বলেছেন সুবহানাল্লাহ একটা সাদকা, আলহামদুলিল্লাহ সাদকা, আল্লাহু আকবার সাদকা, এইভাবে বিভিন্ন তাসবিহ তাহলিল গুলি বললে কি হবে? এগুলি সাদকা আদায় হবে। এই 360টা গ্রন্থি, একটা গ্রন্থি ওয়াকিজ হলে আমরা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাই,
যাদের টাকা পয়সা কম দেশে চিকিৎসা করে, যার টাকা পয়সা বেশি বড় বড় নেতা তারা আবার বিদেশে গিয়েও চিকিৎসা করে। কি একটা সামান্য জ্বর হয়েছে, সর্দি কাশি সারে না, চলে গেলেন সেগুলো। এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস নাই। অথচ কিন্তু তারা বড় বড় লিডার, তারা আবার বড় বড় পদে অধিষ্ঠিত। তাদের প্রমাণ করা উচিত আপনার আমার দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, অন্যান্য অর্থনীতি ব্যবস্থা সবগুলি উন্নত করা উচিত। যেহেতু আমরা উন্নত জাতি, মুসলিম জাতি, সরকার প্রধানে যারা আছে অধিকাংশই তারা মুসলিম জাতি। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন সম্পর্কে কোনো ধরনের সন্দেহ নেই সেদিন আমি তোমাদের সবাইকে সমবেত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা পরিশেষে আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর বাণীর চেয়ে আর কার বাণী সত্য হতে পারে? আল্লাহ যে কথাগুলি বললেন একটা অসত্য নাই, বিন্দু মাত্র মিথ্যার লেশ মাত্র নেই। আল্লাহর কথা সবচেয়ে বড় সত্য কথা তিনি এখানে উল্লেখ করেছেন। মৃত্যুর পর মানুষের আত্মা নতুন যাত্রা শুরু হয়। আত্মা কোথায় যায়, কেমন অবস্থায় থাকে, এ সব কিছুই অদৃশ্য জগতের, যা শুধু ওহীর মাধ্যমেই নবীগণ জেনে থাকেন, রাসূলগণ জেনে থাকেন, আর কেউ জানতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। সূরা আনআম 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই, অর্থাৎ বিচরণশীল জীব যত আছে, ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহি, যে সমস্ত পাখিরা দুই ডানার উপর ভর করে আকাশে উড়ে বেড়াচ্ছে, এরাও তোমাদের মতো উম্মত। অর্থাৎ উম্মত বলতে গেলে তোমাদের মতো সৃষ্টি। আল্লাহ বলছেন, আমি যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পাখিগুলি যে আকাশে উড়ছে আমি ওদেরকেও সৃষ্টি করেছি। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কিতাবে আমি কোনো কিছু বাদ রাখিনি, কোনো কিছু মিস্টেক ঘটেনি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, এদের সবাইকে আবার আমার দরবারে উপস্থিত করা হবে। তাই কিয়ামতের চিত্র এটা একটি, পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, এমনকি আকাশে পাখি ওড়ে, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উপস্থিত করবেন। এটাতে আমাদের বিশ্বাস আনতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, মুমিনের মৃত্যুর সময় ফেরেশতারা তার আত্মা কোমল ভাবে বের করে নিয়ে যান, কোমল ভাবে, এবং তাকে জান্নাতের সুসংবাদ দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পার্থিব জীবনে একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, পার্থিব জীবনে একমাত্র আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়ে সেই রবের আনুগত্য করেছে, সুম্মাস্তাকামু, আবার ওই রবের উপর প্রতিষ্ঠিত রয়েছে। যে কোনো আপদ বিপদ, টেলিফোন, ভয়, ভীতি, যে কোনো ধরনের আপদ বিপদ আসুক না কেন, ঈমান থেকে দৃঢ় থাকবে, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, ঈমানের উপর অটুট থাকবে, সুদৃঢ় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন ফেরেশতাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত ঈমানদারদের নিকট আল্লাহ ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোন ধরনের ভয় করো না, কোন ধরনের চিন্তা করো না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই।
এবং আর একটা গ্রহণ করো, আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তোমরা যদি দুনিয়ার জীবনে যাবতীয় কষ্ট ক্লেশকে সহ্য করে, যাবতীয় আপদ বিপদকে মেনে নিয়ে একমাত্র আল্লাহর উপর ঈমান রেখে তার বিধিবিধান গুলিকে অনুসরণ করো, মেনে চলো, আমার আল্লাহ রাব্বুল এবং রাসূলের দেওয়া দ্বীনকে তোমরা যদি বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অতএব তুমি বের হয়ে আসো, চলে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা চিত্র তুলে ধরেছেন। মৃত্যুর পর বারজাখী জীবনে প্রশ্ন করবেন মানকির নাকির, তোমার রবকে, দিন কি ছিল, নবীকে। তিনটি প্রশ্ন মুমিন ব্যক্তিরা উত্তর সহজেই দিয়ে দেবেন। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, এরা কোনো উত্তর দিতে পারবে না। উত্তর অনুযায়ী জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 26 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুল কুলিল্লাহু ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, ইউহয়ীকুম, তিনি আল্লাহ তোমাদেরকে জীবন দেন, ওয়া ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দেন, সুম্মা ইয়াজমাউকুম, তোমাদেরকে সমবেত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসে, লা রাইবা ফীহি, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু এই সত্য কথাটা অধিকাংশ মানুষ জানে না। জানে না মানে মানে না, জানে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা মারিয়ামে, ওয়ায়াকুলুল ইনসান আইযা মিতনা লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ বলবে, ইয়ার কি করবে, মস্কারি করে বলে। যারা পরকালকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে, পরকালীন জীবনকে অবিশ্বাস করে, মৃত্যু পরবর্তী জীবন যে আল্লাহ আবার দেবে, এটাকে যারা অবিশ্বাস করে, তারা আবার মস্কারি করে বলে, ইনসান আইযা মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়া, আমি যখন মরে যাব আবার কি আমাকে জীবিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসান, মানুষ কি মনে করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে দুনিয়াতে আমি তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইআ, সে কোনো কিছুই ছিল না। অর্থাৎ আপনি চিন্তা করেন, আপনার জন্মের আগে আপনি কিছু ছিলেন, আমি কিছু ছিলাম। যেমন আল্লাহ সূরা দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা অতিবাহিত হয়েছে, সে উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। আল্লাহ বলেছেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আবার জীবিত হবে, তোমাদেরকে আমি আবার সমবেত করব, তোমরা আবার আমার কাছে আসবে, ওই দিন সম্পর্কে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জীবিত করব। তোরা কি মনে করিস না তোরা কিছুই ছিল না? ওয়ালাম ইয়াকু শাইআ, এই আয়াতটা সূরা মারিয়াম 19 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন এগুলি কথা বলে, যাতে করে মানুষ দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হয়। যেদিন প্রতিটি মানুষ ময়দানে হাজির হবে, সেদিন সব মানুষ নগ্ন থাকবে,
আজ আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে আছি, মৃত্যুর সময় 3টা পোশাক নিয়ে আমরা যাব। কেউ বা বিনা পোশাকেই চলে যায়, কারো ভাগ্য হয়তো পোশাকও জোটে না। এই পোশাক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, নগ্ন হয়ে আমরা সবাই উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতনাবিহীন অবস্থায় উঠবে, পুরুষদের কোনো খাতনা থাকবে না। তৎকালীন যুগে, নবীর যুগে নারীদেরও খাতনা করা হতো। এখনকার যুগে আর নারীদের খাতনার প্রয়োজন হয় না, কারণ তৎকালীন যুগে মানুষ ভালো ভালো ভেজাল মুক্ত খাবার খেত। অতএব নারীদেরকে বিয়ার আগেও ছোটবেলায় মেয়েদেরকেও খাতনা করা হতো। আর এখনকার মেয়েদের খাতনা করা লাগে না, কারণ মেয়েরা এখন ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, লং জাম্প, হাই জাম্প করতেছে, খাতনা অটোমেটিক হয়ে যাচ্ছে, প্রয়োজন নেই। তারপরে কিন্তু পুরুষেরও কিছু খাতনা করা লাগে না, আবার অধিকাংশ পুরুষের খাতনা করা লাগে। যা হোক, সেদিন মানুষ সবাই উঠবে, হাজির হবে খাতনাবিহীন নগ্ন অবস্থায়। তাদের হাতে দেওয়া হবে আমলনামা, কাউকে ডান হাতে, আবার কাউকে দেওয়া হবে তার বাম হাতে। তখন ওই লোকগুলি যারা ডান হাতে পাবে তারা আনন্দিত হবে এবং তাদের পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে। যেমন আল্লাহ বলছেন সূরা ইনশিকাক ৮৪ নম্বর সূরা ৭ থেকে ১২ নম্বর আয়াত, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিনের কিয়ামতের চিত্র এমন হবে যার ফলাফল দেওয়া হবে ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব, তার অঙ্কটা খুব সহজ করা হবে। আল্লাহ যদি কিয়ামতের দিনে কাকু সহজ অঙ্ক দেয় তাড়াতাড়ি পার হয়ে যাবে, আর যদি কঠিন অঙ্ক দেয় তাই তো পার হওয়ার বুদ্ধি নেই। যে ছাত্রটা পরীক্ষার হলে গিয়ে দেখে প্রশ্নপত্র হাতে নিয়ে জটিল কঠিন একবারে অঙ্ক একটা আসছে, এরা তো আমার মনেই নেই, পড়িও নাই, স্যার তো ক্লাসে পড়াইছে কোথায়, নানান চিন্তা, পারবে না। তখন থেকে কোনটা সহজ সেইটা আগে রাখে, সেইটা আগে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফলাফল যেদিন আমি বান্দার হাতে দেব তার হিসাব হবে অত্যন্ত সহজ হবে। আল্লাহ সহজ হিসাব করে নিয়ে জান্নাতে দিয়ে দেবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। যে সহজভাবে পাস করে তাই সে তো আনন্দিত হয়, বাপের কাছে যায়, মায়ের কাছে যায়, বাস আনন্দ প্রকাশ করে। কেউ বা ওইখানে শ্রদ্ধায় পড়িয়া আল্লাহকে শুকরিয়া জানায়, কেউ বা আবার সিনেমা হলে যায়, কেউ বা আবার হয়তো মৌজ করতে যায় বিদেশে, এই তো আনন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন ডানে হাতে যাদের আমলনামা দেওয়া হবে ওই লোকগুলি আনন্দিত হয়ে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ওটা পরিবার কোথায়? অর্থাৎ ওই লোকগুলা যে জান্নাতি হবে, জান্নাতি যে পরিবার পাবে সেই পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে। ওই পরিবার যে কত ভালো, কত সুন্দর, তাদের তুলনা পৃথিবীতে নাই। আপনারা অন্য সূরা না পড়িয়া সূরা আর রহমানটাই পড়ে দেখবেন, আপনার সূরা আল ওয়াকিয়া পড়ে দেখবেন, অনুবাদ করবেন, তাফসীর করার দরকার নেই, অনুবাদগুলি পড়ে দেখবেন আপনি যদি জান্নাতি হন আপনার জন্য কি কি আল্লাহ রেখেছেন জান্নাতে। ওই আপনার পরিবার কি কি লাগবে, কি কি সুবিধা চান, সব ধরনের সুবিধা ওখানে আল্লাহ দিয়ে রেখেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, যার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে অর্থাৎ বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে আফসোস করে করে বলতে থাকবে আমার মৃত্যু, আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। এই লজ্জা কোথায় রাখি, আমি আর সহ্য করতে পারছি না, মৃত্যু দাও। সেদিন কি মৃত্যু হবে? না, মৃত্যু হবে না। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জান্নাতের মাটি হবে মিশক আম্বারের এবং জাফরানের, ইট হবে সোনা রূপা, কঙ্কর হবে মুক্তা ও রত্ন, সেখানে থাকবে দুধ, মধু, পানি ও শরাবের নহর, ফল মূল, বাগ বাগিচা, প্রাসাদ সবই থাকবে।
জান্নাতের বড় পুরস্কার হবে আল্লাহর সাক্ষাৎ। এগুলি থাকা সত্ত্বেও বান্দার মনে থাকবে অতৃপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, তোমরা আর কি চাও? কি চাও? আরো কোন চাওয়ার আছে? হ্যাঁ আল্লাহ চাই তোমার দিদার, সেই দর্শন। না দেখি এতদিন ইবাদত করেছি, না দেখি মেনে চলেছি, তোমাকে ভয় করে আমি এত সুন্দর এত বড় বড় পদগুলো ছেড়ে দিয়েছি, এত বড় বড় সুযোগগুলি আমি ছেড়ে দিয়েছি তোমাকে ভয় করি, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে হবে জান্নাতে। জান্নাতি মানুষের জন্য সবচেয়ে বড় পাওনা। আল্লাহ বলবেন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবেন, সবাই তাকিয়ে থাকবে, দেখতে পাবে। এই আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সব মানুষ একসাথে আল্লাহকে দেখবে, ভিড় হবে না? অবশ্যই ভিড় হবে। তো ভিড় হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওই যে পূর্ণিমার চাঁদটা আমরা সবাই দেখছি, পৃথিবীর মানুষ সবাই দেখছে, ভিড় হচ্ছে কি? না, ভিড় হচ্ছে না। আর আমরা তো মনে করি চারটা বোধ হয় আমার কাছে, চারটা কার কাছে? যেদিকে যাই সেদিকেই চলছে, গাড়িতে চলে যত স্পিড বাড়ায় তত চাঁদও আমার সাথে স্পিডে চলে, মানে দেখতে কোনো ভিড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, সূরা কিয়ামায় এ করে বর্ণিত হয়েছে। অন্যদিকে অবিশ্বাসী পাপাচারীদের জন্য থাকবে জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, আমার কোরআন থেকে বিমুখ হবে, দিন থেকে বিমুখ হবে, আমার শরিয়াকে মানবে, অমান্য করবে, তার পার্থিব জগতে জীবন হবে অত্যন্ত সংকীর্ণ। হয়তো দেখছি আমার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা সবকিছুই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে তুলে নিয়েছে। কোনো শান্তি নেই এই পরিবারে। কেন? তুমি সালাত করো না, সিয়াম পালন করো না, কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলো না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। ওই লোকগুলি কি হবে কিয়ামতের দিন? অন্ধ। এটা একটা কিয়ামতের চিত্র। আল্লাহ আরো বলেন, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলামলিন। তার হাকুহা কাতারা, কালিমা আচ্ছন্ন, কালো ধোঁয়ায় মুখমণ্ডল চেনা যায় না, বোঝা যায় না। মাইনাস কলেজ স্কুলে যারা পড়ে গেল, অনেককেই চেনা যায় না। ও ডিএনএ পরীক্ষা করে তাদেরকে কি করা হয়েছে? পরিচিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক দৃষ্টান্ত রেখেছেন। ওই রকম এমন অবস্থা হবে, তার মুখ মণ্ডল গোটা শরীর কালিমা মুক্ত হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে কাফের এবং পাপাচারী। যারা দুনিয়াতে এগুলিকে অমান্য করত এবং পাপাচারে লিপ্ত ছিল, তাদের অবস্থাগুলি হবে এরকমই। আমি কয়েকটি আয়াত সহ পরকালীন জীবনের, মৃত্যু পরবর্তী জীবনের কিছু চিত্র তুলে ধরলাম। এগুলি জ্ঞান বিজ্ঞানের আলোকে আমরা আজকে দেখতে পাবো না, বুঝতে পারবো না। আল্লাহ এবং নবী যা বলেছেন, সত্য বলেছেন, সেটা বিশ্বাস করে নিয়ে আমার পরকালীন জীবনকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার জীবনের প্রতি আমার অতটুকু আকর্ষণ থাকবে যতটুকু আমার প্রয়োজন, তাও আবার কোরআন এবং শরিয়া মোতাবেক হালাল উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে পরকালীন জীবনের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দিন। দুনিয়ার জীবনের প্রতি আমাদের অনাগ্রহ তৈরি করুন। আমাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদেরকে এই শিক্ষায় শিক্ষিত করুন এবং বিজ্ঞানী ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস চর্চা করে প্রকৃত কোরআন এবং হাদিসের বিজ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআন।